পাকিস্তানকে বাংলা ওয়াশ করলো টাইগাররা। প্রথমে ঢাকা, এরপর সিলেটেও হারিয়ে দিয়েছে শান্ত, লিটন, মুশি, নাহিদরা। প্রথম ইনিংসে লিটনের সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে মুশির শতক। সব ইনিংসে বোলারদের বাজিমাত। নাহিদের পেস আর তাইজুলের স্পিনে পাকিস্তান দল উভয় ইনিংসেই কাত। পাকিস্তানে গিয়ে তাদের ওয়াশ করে এসে এবার দেশে এনেও ধবল ধোলাই করা ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনায়। এই বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ। এই সাদা জার্সির দলটিকে আপনি অতীতে কখনোই দেখেননি। টেস্টের আনন্দ আপনি কখনোই এভাবে উপভোগ করেননি, কারণ অতীতে কখনোই নাহিদ রানা ছিলেন না। অতীতে কখনোই উইকেটের পেছনে এভাবে দাঁড়াননি লিটন। এক ঝাঁক তরুণের মাঝেও তরুণ বনে যাননি কেউ এই মুশির মতন। অতীতে কখনো কেউ শান্তর মতো অধিনায়কত্বটা উপভোগ করতে পারেননি, কিংবা তাইজুল, মমিনুলরা এমন একটা দল সঙ্গী হিসেবে অতীতে কখনোই পাননি। আজ সিলেটের মাঠে টানা 2 সিরিজে পাকিস্তানকে বাংলা ওয়াশ করার রেকর্ড গড়ল শান্তর দল। সিলেট টেস্টের সবুজ ঘাসের মাঠে রোমাঞ্চ ছিল ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই। সেখানে প্রথমে টস জিতে ব্যাটিং করতে পাঠানো হয় বাংলাদেশকে। শুরুতেই ধুঁকতে থাকা বাংলাদেশ অল্পতেই উইকেট হারায় 6টি। তবে লিটন দাস খেলেছেন মাস্টার ইনিংস। তাইজুল, শরীফুল, তাসকিনদের যোগ্য সঙ্গ পেয়ে করেছেন শতক। ফলে 278 রান করে বাংলাদেশ। জবাবে নাহিদ, তাইজুল, তাসকিন, মিরাজদের সঙ্গবদ্ধ বোলিং পারফরমেন্সে 232 রানে অল আউট হয় পাকিস্তান। একমাত্র বাবর হাকান অর্ধশতক। লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ সময় কাটিয়েছে ব্যাটাররা। শুরুতে জয়ের 50, এরপর 50 তুলে নেন লিটন দাসও। তবে 50 নয়, এবার শতকই হাঁকান অভিজ্ঞ মুশফিকুর রহিম। ফলে টার্গেট দাঁড়ায় 437। পাহাড় সম টার্গেট নিয়ে চতুর্থ দিন ভালোই বাজি ধরেছিল পাকিস্তানের 2 ব্যাটার রিজওয়ান ও সালমান আলী আগা। অধিনায়ক শান মাসুদ 50 করার পর হাল ছাড়েননি এই 2 ব্যাটার। তবে একটা পর্যায়ে তাইজুলের ঘূর্ণিতে চুরমার হয়ে যায় তাদের ব্যাটিং লাইন আপ। পঞ্চম দিনে টাইগারদের জন্য প্রয়োজন ছিল রিজওয়ান সহ 3 উইকেট, যা পেতে খুব বেশি কষ্ট হলো না বাংলাদেশের। ফলে আজ দুর্দান্ত জয় নিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেও বড় লাভ দিয়েছে শান্তর দল। ভারতকে টপকে এখন অবস্থান শীর্ষ 5-এ। তাই বলাই যায় নতুন বাংলাদেশে আপনাকে স্বাগত।